ঠিক আছে, আমি আজিজকে কোশ্চেন গুলো আলোচনা করার জন্য অনুরোধ করছি। ধন্যবাদ মাসুদ আবার পুনরায় সুযোগ দেওয়ার জন্য। আমার প্রথম প্রশ্নটা হচ্ছে কি যে হাউ মেনি টাইমস ডিড ফস্টার ভিজিট ইন্ডিয়া? দ্য অ্যান্সার হচ্ছে কি যে ফস্টার ভিজিটেড ইন্ডিয়া 3 টাইমস। বোঝা গেছে সবাই? হ্যাঁ, ওকে ওকে। আনমিউট করে নিতে পারে সবাই, এতে প্রিয়া কোনো আনমিউট সমস্যা করো হবে না। প্লিজ। প্রিয়া মিউট করো প্লিজ। হ্যাঁ, ঠিক আছে। সবাই মিউট করে নিলে আমি হ্যাঁ, মিউট করে নিয়েছে জিজ্ঞাসা সবাই, করলে আমি আর তুমি বাদে। another question হচ্ছে হ্যাঁ হ্যাঁ how many communities live in the city of Chandapur? There are 3 communities such as the Europeans, the Indians and Eurasian. বোঝা গেছে সবাই? Yes. Another question, how many sections are there in the novel? ইউরেশিয়ান হবে নাকি অ্যাংলো ইন্ডিয়ান হবে? থার্ড অপশনটা। একই কথা বন্ধু, একই কথা। ঠিক আছে, ওকে, তুমি অ্যাংলো ইন্ডিয়ান দিয়ে দিতে পারো, সমস্যা নেই। How many sections are there in the novel? There are 3 sections such as mosque, caves and finally temple. বুঝা গেছে সবাই? ওকে। আমার কথা কি বোঝা যায় মাসুদ? হ্যাঁ, বোঝা যাচ্ছে। সাগর? ওকে, এই প্রশ্নগুলো আমার কাছে মনে হয়েছে ধরার মতো আর কি। যাই হোক, তারপরে বলছি another যে question, what does the mosque symbolize? The mosque symbolizes Islamic brotherhood and oneness of God. Another question, why does Dr. Aziz go to the mosque? Dr. Aziz goes to the mosque to seek consolation. Okay. What is the experience of Mrs. Moore in the cave? Another question. What is the experience of Mrs. Moore in the cave? Mrs. Moore finds the caves horrible, confusing, and panicky. What happens? Another question. What happens to Miss Adela Quest in the cave? অর্থাৎ সেই গুহাতে কি ঘটেছিল সেটা বলতে চাচ্ছিলাম, সেটার আনসার হচ্ছে কি যে the echo of the caves drives her almost mad and she thinks that someone has tried to molest her. বুঝে গেছে সবাই? হ্যাঁ, বুঝা গেছে। সাগর? ইয়েস ইয়েস। নাজমুল? হ্যাঁ বন্ধু, ধন্যবাদ। Why is Dr. Aziz arrested? এই কোশ্চেনটা বুঝাইছে হারুন। Why is Dr. Aziz arrested? Dr. Aziz is arrested on the charge of molesting Adela Quest in one of the caves. বুঝা গেছে সবাই? হ্যাঁ, বুঝা গেছে। And another question, why is there are no real friendship between Aziz and Fielding? আমার মনে হয় যে বাংলাতে মাসুদ বলেছিল এটা, কেন আমি সেটার অ্যান্সার বলে দিচ্ছি। There is no real friendship between Aziz and Fielding because friendship cannot exist between the rulers and ruled. বুঝা গেছে সবাই? হ্যাঁ, বলো বলো। What does the temple symbolizes? Can you give me answer, anyone? What does the temple symbolizes? Shagor? Nazmul? Okay. The temple symbolizes harmony, love and hope. ব্রাদারহুড। হ্যাঁ, হতে পারে। Okay, এই তো। And another question, what does the Marabar cave symbolizes? And the Marabar cave symbolizes the primitive world of evil. এই তো এই বিষয়টা, and it's also included the gap between the English and the Indians. And finally যখন মাসুদ আলোচনা করে আমার মনে হয়েছিল যে আরেকটা কোশ্চেন লিখতে হবে আমাকে, দেন আমি সেটাও লিখে ফেলছি কোশ্চেনটা। What does the collision of the boat signifies? The collision of the boat signifies spiritual baptism. Everybody বুঝা গেছে? ওকে।
and কোয়ালিশন above অফ all, দ্য বোর্ডস এই বিষয়টা নিয়ে আমার একটু হ্যাঁ কনফিউশন আছে, মানে বিষয়টা একটু বিস্তারিত বললে আমি একটু ক্লিয়ার হতে পারতাম। অ্যাকচুয়ালি মানে এটার তাৎপর্যটা পরিপূর্ণ হচ্ছে যে স্পিরিচুয়াল ব্যাপটিজম, তুমি ওই ইয়াটা পড়ে নিও, বাট ওরকম ভাবে আর ব্যাখ্যা করতে পারবো না রে এখন। ব্যাপটাইজ But the ব্যাখ্যা করতে creation হবে, of the সেটা হচ্ছে ব্যাপটাইজ, এই যে ব্যাপটাইজ করা হয়েছিল যিশু খ্রিস্টকে, ওই ব্যাপটাইজটা বুঝলে পরে এটা বোঝা যাবে খ্রিস্টানদের ব্যাপটাইজ করা হয়। কিভাবে সেটা স্যার ওইখানে এখানে যে আসলে আমি ওই কোয়ালিশন অফ দ্য বোর্ড এই জিনিসটা ক্লিয়ারলি বুঝতে পারিনি। আমি নোবেলটা পড়ছি কিন্তু ওই সিনটা আমি ক্লিয়ারলি বুঝতে পারিনি। যদি সিনটা আমাকে ক্লিয়ারলি একটু বুঝাই দিতে। মাসুদ, তোমার যদি কিছু বলার ইয়া থাকে তাহলে বলো। আমার কলিশন বোর্ডের ব্যাপারে আসলে আমিও কনফিউশনে আছি। সো আচ্ছা, যে আমি বিষয়টা আমি আমি সাগরের সাথে নিয়ে এই বিষয় নিয়ে আমি বলে দেবো। ওকে, ওকে, দেন থ্যাংক ইউ। থ্যাংক ইউ। আর হচ্ছে আরেকটা জিনিস বলে যে মানে এটাই ছিল আমার সবচেয়ে সর্বোপরি আলোচনা, মানে above all it was my discussion about the novel of the Passage to India. So everybody, thanks for your patientness. ওকে, থ্যাংক ইউ। আজিজুল একটা কোশ্চেন রেখে গেছিল গত সেশনে, যে হোয়াট ইজ দ্য ডিফারেন্স হ্যাঁ ব্রিটিশ অ্যান্ড ইন্ডিয়ান, ব্রিটিশদের মধ্যে আর হ্যাঁ হ্যাঁ ইন্ডিয়ানদের মধ্যে ডিফারেন্সটা কি ছিল। আসলে এই কোশ্চেনের আলোচনা এর মধ্যে দিয়েও, এই কোশ্চেনগুলোর মধ্যে দিয়েও অনেকটা ক্লিয়ার হয়ে গেছে। তার মধ্যে আমি হ্যাঁ 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 আরো একটা বলতে চাই, সেটা হচ্ছে একটা ডিফারেন্স ছিল কালচারাল ডিফারেন্স। আরো একটা ডিফারেন্স সেটা হচ্ছে ব্রিটিশরা ছিল রুলার, ব্রিটিশরা শাসন করত আর ইন্ডিয়ানরা শাসিত হতো। তারপরে রিলিজিয়াস ডিফারেন্সও বিশেষ করে লক্ষ্য করা যায় এই নভেলে। সর্বোপরি আমরা বলতে পারি যে পলিটিক্যাল, কালচারাল অ্যান্ড রিলিজিয়াস ডিফারেন্স বিটুইন ইন্ডিয়ান অ্যান্ড ব্রিটিশ। থ্যাংক ইউ স্যার, সুন্দর করে বলার জন্য। ওকে, এনিওয়ান টেল আর কোনো প্রশ্ন থাকলে বলতে পারো। এখন সবাই সবাই যার যার মতো করে কোশ্চেন। আলোচনা করি। আর স্যার হচ্ছে আমার এখন আমরা এমনি আলোচনা করি, যদি কেউ কোনো প্রশ্ন করে সেটা বলো।